বুঝতে পারেননি? এক সপ্তাহ ধরে খাতির করলে বুনা এসেছিল কান্দাহার প্লেন হাইজ্যাক কাণ্ডে, যে কুখ্যাত সন্ত্রাসবাদী আপনার কি বলে মাসুদ আজহারকে ছাড়িয়ে নিয়ে গেল, যে এয়ার ইন্ডিয়ার প্লেন হাইজ্যাক করলো, সেই দলের তখনকার শীর্ষ নেতা যে ছিল। আপনারা এখানে কেউ তালিবানি বসে নেই, সন্ত্রাসী বসে নেই, এখানে কেউ আতঙ্কবাদী রোহিঙ্গা বাংলাদেশি আছেন নাকি আপনারা? আমাদেরকে গালাগাল দেওয়া হয় আমরা তালিবানি, আমরা রোহিঙ্গা, আমরা বাংলাদেশি, আমরা এই, আমরা সেই, আমরা সন্ত্রাসী, অমুক তমুক। দেশের মোটা ভাই মানে বড় ভাই বক্তব্য দিচ্ছে কি যে गुड तालिबान बैड तालिबान नहीं चलेगा। भाइयों बहनों मेरे मित्रों, ये गुड टेररिस्ट बैड टेररिस्ट नहीं चलेगा। भारत मानवता के साथ है, हमारे देश में हम लोग मानवता के साथ है, कोई संत्रासी के साथ नहीं है। सुनने तालिबान बैड तालिबान गुड तालिबान बाबा की বলেছিল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে, মনে নেই? বাবা ইউপির বাবা গো, অন্য বাবা না। यूपी बाबा की बोले चलो ये तालिबानी आतंकवाद है, तालिबानी संत्रास है, समाज के खिलाफ है, ये मानवता के खिलाफ है। अगर कोई पार्टी तालिबानी के साथ चलेगा तो हम उसके साथ नहीं चलेंगे। बोले चलो क्यों बोले नहीं? অ্যাসেম্বলিতে এক্ষুনি নেটে সার্চ মারুন, দুলা ভাই এসেছিল। আন্তর্জাতিক আদালতে যার নামে কেস চলছে, তার আন্তর্জাতিক আদালত থেকে ছাড়পত্র দিয়ে আমির খান মুত্তাকি তালিবানের আপনার স্বরাষ্ট্র আপনার বিদেশ মন্ত্রীকে আমাদের পবিত্র যে ভূমিতে আমার গরিব নওয়াজ শুয়ে আছে, যে ভূমিতে মাসুম রব্বানি শুয়ে আছে, যে ভারত ভূমিতে মুজাদ্দিদ আল ফিসানি শুয়ে আছে, যে ভারত ভূমিতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শুয়ে আছে, নিজামউদ্দিন আউলিয়া শুয়ে আছে, যে ভারতের মাটিকে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা শ্রদ্ধা করে, রাম জন্মভূমি বলে, আমরা সেই পবিত্র ভারতে আমার ওলিদেরকে নিয়ে আছি, হিন্দু ভাইরা রাম জন্মভূমি নিয়ে আছে, সেই পবিত্র ভূমিতে তালিবানি লিডারদের রাষ্ট্রীয় মর্যাদায় কেন নিয়ে আসা হলো? এর জবাবটাকে ওই ফেতি চুল্লুখন নেতাদের কাছে দিন, পরে আমায় জিজ্ঞেস করবেন। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? জিজ্ঞাসা করুন, সব নেতাদের মুখ চুন হয়ে যাবে। আর হাত পার করে দিয়েছে তখন এই তালিবানি লিডারকে যখন উত্তরপ্রদেশে নিয়ে যায়, লাইন দিয়ে পুলিশ দাঁড় করিয়ে দেয়, লাল আর গেরুয়া পাগড়ি মাথায় দিয়ে গান স্যালুট দেওয়া হয় এবং তাকে গার্ড অফ অনার দেওয়ার প্রস্তুতি নেওয়া হয় ওই বাবার রাজ্যে। দুঃখ লাগে, কমকে বাঁচাতে আমি নেমেছি বলে যারা চিৎকার করছে, এখন পর্যন্ত তাদের মুখে বক্তব্য শুনতে পাইনি। সারা পশ্চিমবঙ্গ খুঁজে দেখুন, এ বিষয় নিয়ে একমাত্র আমি বলছি। চলি আর আমি চায়ের দোকানের ভাঁড় ধোয়া কাজ করি না। আমাদের তালিবানি বলে গালাগাল করবে আর তালিবান লিডারদেরকে আমার দেশে এসে নমনম করবে, যাদেরকে আমরা পছন্দ করি না। আমরা সুফিবাদে বিশ্বাস করি, কথা ঠিক না ভুল বলি? আমরা আল্লাহ রসুলের প্রেমের আদর্শে বিশ্বাস করি। দুঃখ লাগে কখন জানেন? যখন পহেলগাঁও হয়ে গেল, 26টা প্রাণ চলে গেল, আমার বোনগুলো বিধবা হয়ে গেল, কপালে সিঁদুর মুছে গেল, তখন হিন্দু মুসলমান দেখাচ্ছ মানবতা কি হারিয়ে গেছিল? আমাদেরকে কষ্ট হয় নাই? কষ্ট হয়েছে, তোমরা বুকে বলেছো। আর AK-47 এর সামনে সিনা পেতে দিয়েছিল সৈয়দ আদিল হুসেন বলে একজন ঘোড়াওয়ালা। क्यों मार रहे हो मेहमानों को? AK-47 এর গুলি দিয়ে তার সিনাটাকে ঝাঁঝরা করে দিয়েছিল। এরা হলো মুসলমান। আর যারা ধর্ম দেখে পেন্টুল কুলিয়ে নির্বিচারে গুলি চালিয়েছে, ওরা হলো আতঙ্কবাদী সন্ত্রাসী। সার্চ অপারেশনে নদিয়ার যে ছেলেটি মারা গেল, ঝন্টু আলী শেখ, এ হলো মুসলমান। আর যারা সেদিন 26টা প্রাণ নিয়েছিল, ওরা হলো সন্ত্রাসী। নাম মুসলমানের সাথে হলেও সূরা মায়েদা খুলে দেখুন, কোরআন বলছে যদি কেউ একজন মানুষকে হত্যা করে, সারা পৃথিবীর ম্যানকাইন্ডকে সে হত্যা করলো। অতএব কোরআনের থিওরির বাইরে আমরা মুসলমান মানি না। কথা বুঝতে পারছেন কি পারছেন না? গলি গলি বস্তি বস্তি যে করোনা ভাইরাস এসেছিল, প্যান্ডামিক, এয়ারপোর্টে নামলো বিদেশ থেকে, রাজভবনে গেল, ফিল্ম ডাইরেক্টরের সাথে দেখা করলো,
তিরুপতিতে গেল, সব জায়গা ঘুরলো, লাস্টে করোনাটাকে দিল্লির নিজামুদ্দিনে এসে মুসলমান হয়ে গেল, বলে করোনা মুসলমানদের থেকে ছড়াচ্ছে। সব জিনিসে আপনার গন্ডগোল। আফসোস লাগে, দুঃখ লাগে। এগুলো নিয়ে বলবে কে? না, এগুলো নিয়ে বলতে গেলে কোন রাজনৈতিক স্বার্থে কারো আঘাত লেগে যেতে পারে। বাবা, তোরই বাঁচিয়ে কাজ করতে হবে, দরকার নেই। আপনাদের মনে আছে শহীদ মিনার সমাবেশ আজও, আপনাদের মনে আছে ওয়াকাফ আন্দোলন, মেট্রো চ্যানেল, আপনাদের মনে আছে সেই দিনের জেল বরণ। দীর্ঘদিন ধরে আজও পর্যন্ত আমরা মুজাদ্দেদে জামানের স্টাইলে লড়াই করে আসছি। রাজনৈতিক ভাবে আমার বাড়ি থেকে করছে, সেটা তার ব্যক্তিগত প্ল্যাটফর্ম, কিন্তু আমরা মুজাদ্দেদে জামানের স্টাইলে করে থাকি। যারা ভালো কাজ করছে সে আমার বাড়ি থেকে করুক, আপনার বাড়ি থেকে করুক, ভালোকে বেয়ারব সব সময় ভালো বলে, আমি হিংসুক নয়। কিন্তু আমি মুজাদ্দেদে জামানের স্টাইলে করি। এখানে আপনি ইন্টারফেয়ার করতে পারেন না, নাক গলাতে পারেন না। আফসোস, দুঃখ রাখার জায়গা নেই। জানেন কত রকমের কথা, কত রকম এসআইআর। এবারে মুসলমানরা কেমন পালাই, দেখো দেশ থেকে পালিয়ে যাবে কোথায়। রেশিও দেখুন, বর্ডার এলাকায় সব থেকে বেশি পালাতে যে ধরা পড়েছে, জেলবন্দি হয়ে আছে কারা, দেখুন ভালো করে। আমরা এতে খুশি নই। আমার দেশে তারা মেহমান হয়ে এসেছিল, আমরা মেহমানদেরকে মাথায় তুলে রাখি। আমরা পালিয়ে কোথায় যাব গো? উল্টে সীমা হায়দার 4টে পাকিস্তানে জন্ম দিয়ে এখানে ঢুকে বসে আছে। পালিয়ে যাওয়া তো দূরে, সীমা হায়দার নাম শোনেন না? 4টে বাচ্চা নিয়ে ঢুকে বসে আছে, পালানো তো দূরের কথা। কাদেরকে কি শোনাচ্ছে? দুঃখ লাগে, আফসোস লাগে এখানে আমাদেরকে। জানেন, গায়ে দাগ লাগিয়ে দিয়া, গায়ে দাগ লাগিয়ে দেওয়া। আরে না, প্রকৃত হিন্দু, প্রকৃত মুসলিম যারা ধর্মকে বিশ্বাস করে, নিজের ধর্মীয় এথিক্যালি যারা চলে, তারা কোনোদিন হিংসুক হতে পারে না। রাজনৈতিক নেতারা তো বলবেই, এদের কাজটাই তো হচ্ছে রাজনীতি করা। বলছে হযরত মুহাম্মদ বলেছে, আপনার কোরআনে লেখা আছে, যদি কেউ মূর্তি পুজো করে তাকে হত্যা করে দাও। কোথায় পড়লো, কোথায় পেলো? আচ্ছা, আল্লাহ রসুলকে বলতে পারেন কাউকে হত্যা করে দাও, কাউকে মার্ডার করে দাও? আপনার কিংবা নবী আমার বলতে পারেন? আমার রসুল করেছেন? করেননি। মিস্টার আর একটা বার হয়েছিল আনমনা ভট্টাচার্য, সিপিএম এর, বুঝতে পারছেন? ওই যে হযরত মুহাম্মদ তো লেখাপড়া জানতেন না, শুনেননি আপনারা? নাউজুবিল্লাহ বলেন। আবার কেউ বলছে যে ওই কি বলে, ওই কোরআন বাইবেল কি সব শেষ হয়ে যাবে, উন্নয়ন শেষ হবে না। আবার কে বলছে আপনার ওই সিপিএম এর, কে বলছে ওই কি বলে আপনার মোহাম্মদ পড়াশোনা জানতো না। আবার এ বলছে কোরআনে আল্লাহ এই করতে বলেছে। এখন কাকে ভালো বলবে ভাই? কাকে ভালো বলবে তুমি? কারণ কোন রাজনৈতিক দল ধর্মের নিরিখে তৈরি হয়নি। অতএব ধর্মীয় দৃষ্টিতে কোন রাজনৈতিক দলকে আমরা বিচার করি না। অতএব তাদের মাথায় যা আসছে বলুক, কিন্তু সারা পৃথিবী জানে আমার রসুল কে ছিলেন। আমি কার উপর ফতোয়া দেবো? অলরেডি তারা তো ফতোয়াই পড়ে আছে। কথাটা বুঝতে পারছেন না? এখন আমি যদি গুয়ের ইপিট দেখি, উপিট দেখি, দুপিটি আমার কাছে সমান। বাবা, ধর্মের সুশ্রুরি বাদ দাও। যে যেটা ভালো করছো, ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। তোমার আকীদা নেয়ার জন্য, তোমার আকীদায় চলার জন্য তোমাকে আমি রাজনৈতিক নেতা বাঁচি না। বরং তুমি ধর্মীয় কথা বলা বাদ দিয়ে সমাজের কথা বলো, সে সিপিএম বলো, কংগ্রেস বলো, টিএমসি বলো, ভালো করো, ভালো বলবো। আর খারাপ করলে অবশ্যই আমাদের তো ঢাল রেডি আছে। ভাইজান, শুনতে খারাপ লাগছে নাকি আমার কথা? এতে কোনো টিএমসি লিডারেরও খারাপ লাগার নেই, কোনো আপনার আইএসএফ লিডারেরও খারাপ লাগার নেই, কংগ্রেস লিডারেরও খারাপ লাগার নেই, সিপিএম লিডারেরও খারাপ লাগার নেই। কারণ আমি ধর্মের নিরিখে কোনো রাজনৈতিক দলকে বিচার করি না যে তারা ধর্মীয় কথা বললেই আমাকে লাফালাফি করতে হবে। ভাইজান, আমার কথা বুঝতে পারছেন? যখন ধর্মীয় কথা বলবে তার জন্য আইন আছে, আদালত আছে, তার জন্য আমাদের প্রতিবাদী মুখ আছে, আমরা প্রতিবাদ করব। আমার কথা বুঝতে পারছেন তো? এটা ভুল, ওটা বলবো, ওটা ঠিক নয়, এটা বলবো, এটা আমাদের রাইট।
কেন আমাদের ফুরফুরাতে রাজনীতি নেই? আমার এক ভাই টিএমসির আছে, এক ভাই আইএসএফ এর আছে, বসিরহাটের এক ভাই আপনার কংগ্রেসে জয়েন করেছে। তাহলে কি বসিরহাট কংগ্রেসের নাকি? বসিরহাট আল্লামা রুহুল আমিনের, বলুন না সুবহানাল্লাহ। ফুরফুরায় টিএমসি থাকতে পারে কিন্তু ফুরফুরা টিএমসি নয়, ফুরফুরায় সিপিএম থাকতে পারে কিন্তু ফুরফুরা সিপিএম এর নয়, ফুরফুরায় আইএসএফ থাকতে পারে ফুরফুরা আইএসএফ এর নয়, ফুরফুরায় কংগ্রেস থাকতে পারে ফুরফুরা কংগ্রেসের নয়। ফুরফুরা হলো বঙ্গপুত্র মুজাদ্দিদে জামান দাদা হুজুরের, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ সিপিএম এর জন্য বলে, কেউ আইএসএফ এর জন্য বলে, কেউ রাজনৈতিক ভবিষ্যৎ সামনে রেখে ওয়াজ করে। আমরা দাদা হুজুরের স্টাইলে করি ভাইজান। না না, ও চিন্তা আপনাই করতে হবে না, কারোর সঙ্গে আমার ঝগড়াও নেই, দ্বন্দ্বও নেই। নীতি আদর্শের কথা বলছি বলে যাব। ও তুমি আমার বিচার করবে তোমার যোগ্যতা আছে কি? হ্যাঁ, তুই বানান ঠিক করে লিখতে পারো না? ও আমার মুসলমান, খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা মক্কার দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, সাথে ছিলেন হযরত উসমান গনি। আল্লাহ রসুল যেতে গিয়ে দেখলেন রাস্তার পাশে একটি মেয়ে পড়ে আছে, মুখ দিয়ে গু গু করে শব্দ করছে মেয়েটি। আল্লাহ রসুল এই দৃশ্য দেখার পরে দিন দুনিয়ার বাদশা হযরত উসমান গনিকে বলছেন, যা রে যা উসমান, ওই মেয়েটি অসুস্থ অবস্থায় আছে, ওকে তুলে নিয়ে আয়, আমার বাড়িতে নিয়ে চল। উসমান গনি গেলেন, যাওয়ার পরে দেখে ওর মুখে মানাতের মূর্তি। কিসের মূর্তি? মানাত, লাত, উজ্জাত, মানাত, হাবল, মানে তখন তাদের দেবতার মূর্তি। ওই ধর্ম এখন আর দেখতে পাওয়া যায় না। ভাইজান ওয়াজ শুনছেন তো নাকি? মন দিয়ে শুনছেন। তার বুকে উসমান গনি দেখলেন যে মানাত বা হাবলের মূর্তি আছে, তার দেবতার মূর্তি। আল্লাহ রসুল উসমান গনিকে কি বলেছিলেন, ওর বুকে মূর্তি আছে, ও মূর্তি পুজো করে, ওকে হত্যা করে দাও, মার্ডার করো, বলেছিলেন? আপনারা তো ঘটনাটাই জানেন না। না কেন বললেন? কারণ আপনাদের কনসেপ্ট যে রহমাতুল লিল আলামিন কাউকে মারতে বলতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। এটা একটা অন্ধবোধে, এটা একটা অন্ধবোধে আমার নবীজি কাউকে মারতে বলতে পারেন না। আমার নবী তো ভাঙা মনকে মহব্বত দিয়ে জুড়তে পছন্দ করতেন। উসমান গনি গেছে, বলছে হুজুর ওর বুকে মানাতের মূর্তি। বলছে ওটা দেখতে যেও না, আমার আল্লাহ তোমাকেও সৃষ্টি করেছে, ওকেও সৃষ্টি করেছে, ওকে তুমি আমার বাড়িতে নিয়ে চলো, ও সেবা করতে হবে, ও সেবা করতে হবে। জি হুজুর। উসমান গনি গেছে, উসমান গনির পাগড়ি দাড়ি দেখে থু করে থুতু দিয়েছে, আর বলছে মোহাম্মদের গোলাম দূর হয় এখান থেকে। উসমান গনি মন খারাপ করে এসেছে। আল্লাহ রাসূল বলছে আমার জন্য কত কষ্ট সহ্য করতে হয়, কত অপদস্থ অপমান জিল্লাতি সহ্য করতে হয়। উসমান গনি বলছে হুজুর আপনি এমন করে বলবেন না হুজুর, ওই মেয়েটি আমাকে আপনার গোলাম বলেছে, আমায় বড় ভালো লেগেছে হুজুর। জোরসে বলে সুবহানাল্লাহ। বড় ভালো লেগেছে হুজুর। হ্যাঁ, এত ভালোবাসিস? বলছে হুজুর আমি তো মনে করি কিয়ামতের দিনে আল্লাহ আমাকে উসমান বলে না ডেকে ওই বুড়ির দেওয়া নাম আমাকে যেন মোহাম্মদের গোলাম বলে ডাকে। বলেন না সুবহানাল্লাহ। পজিটিভিটি একে বলে, মানে আস্তাকুড়ের মধ্যেও গোলাপের ফুল বাল করেন না, তবেই তো সাহাবা। যা বেলালকে ডাক। বেলালকে ডেকে নিয়ে আসলেন। বেলাল আসার পরে আমার রাসূল বলছে বেলাল মেয়েটিকে আমার বাড়ি নিয়ে চলো। বেলাল যাওয়ার পরে রুকে যায়, যে বলে হুজুর ওর বুকে। বলছে হা কি হয়েছে? মূর্তি আছে। নবী কি বলতে পারলেন, বলেছিলেন যে ওকে মেরে দে? বলছে ও মূর্তি আছে ছাড়ো না, ও যে খোদাকেই বানুক, আমার খোদা তো ওকে সৃষ্টি করেছে, চল বাড়ি নিয়ে চল। বেলাল বাড়িতে এসছে, আম্মা খাদিজাকে বলছে এই খাদিজা আল্লাহ জান্নাতের সওদা করবে। বলে কি? বলে পাশের ঘরে একটা মেয়ে এসেছে, ওর খেদমত করো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। আরে পাগলু লিপস্টিক চেঞ্জ কর, কম দামের লিপস্টিক লাগিয়ে বসে টুকটুক করে বকছে। এত ঝগড়াটি ভয় লাগে। যুবক ছেলেরা দেখার পরে বলছে ভাইজান বিয়ে করতে ভয় লাগছে। বলে অমন বউ যদি জোটে। আনাড়ি ঝগড়া তো, কোনো লজিক নেই, কোনো পয়েন্ট নেই। খানিকক্ষণ দেখে
ভাইজান কি হিস করলেন কেন? আমি ওর স্বামীর জন্য দোয়া চাইলাম। যে ওর স্বামীর কি হয়েছে? আমি এই বাইরের লোকেদের সঙ্গে যদি এত ঝগড়া করে, ওর বরটা বেচারা, ওকে দেখে মায়া হয় আমার। আপনি বলছেন খবর রাখে না, সব খবর রাখে। আমার মুসলমান খেয়াল করে শোনেন, হযরতে বেলাল ঘরে নিয়ে এসে আম্মা খাদিজাকে বলছে কেন ওই সেবা করো। আমি বলতে চাই, যা যে মূর্তিকে পুজো করে তাকে হত্যা করো বলা নাই, বরং রাসূল বলছে মূর্তি ওর বুকে থাকলে ওর সেবা করো। মানুষের আল্লাহর বান্দা বান্দি সেবা করলে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। মূর্তি বুকে থাকলে কোট অ্যান্ড কোট উত্তর পাচ্ছেন তো নাকি? হযরত মুহাম্মদ একাতে তলোয়ার আর একাতে হাদিস নিয়ে বার হয়েছিল। আসলে উনি তো পড়াশোনা জানতেন না, লেখাপড়া জানতেন না, উনি মানুষকে জয় করতে চেয়েছিলেন। পাগলু দা গ্রেট, এটা বই বার হচ্ছে, সিনেমা, বোঝেন তো? সিনেমার নাম পাগলু দা গ্রেট। তার নায়ক কাস্টিং করা হবে ওই যে আনমনা ভট্টাচার্যকে। দেখতে যাবেন তো নাকি? যাবেন না? আরে গুরু শোনো, তোমার বই বেরোলেও দেখবে না সব বলছে নাউজুবিল্লাহ। তুমি কি ডায়লগ দিচ্ছ? তোমার সিনেমা বার করলেও সে যুবকরা দেখবে না বলছে। তা তুমি ভাবছো তোমার ওই কথাগুলো গুরুত্ব দিচ্ছে, শুনছে আর গাল দিচ্ছে। লাভ কি আছে? ক্যারাটে এখনো দেখুনি, বাকি আছে। আমি কোট অ্যান্ড কোট উত্তর দিয়েছিলাম আর ডেকেছিলাম ফুরফুরায় যে তুমি তোমার ধর্ম শিকার প্রয়োজন হলেও আসো, ইনশাআল্লাহ তৈরি আছি। নাম হচ্ছে মিস্টার ফিলিপ কে হিট্টি, আমেরিকান একজন বিখ্যাত লেখক। বইটার নাম নোট করুন, দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ। ওর মধ্যে লিখছেন, উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টরি অফ সোর্ড বাট স্প্রেড বাই দ্য ম্যাজিক অফ হিজ পার্সোনালিটি এন্ড ওয়ান্ডারফুল এলোকুয়েন্স। আরে আমার রাসূল সম্পর্কে একজন লিখছেন, আমেরিকার বিখ্যাত লেখক, বলছে কিনা ইসলামের নবীর বদনাম করে কেউ সত্যের উপলাভ করো না। কে বলেছে মুহাম্মদ তলোয়ারের দ্বারা ইসলামকে প্রতিষ্ঠা করেছিল? না না না, আমরা তার জীবন দেখে বুঝতে পেরেছি, পড়াশোনা করে বুঝলাম যে ইসলামের নবী মুহাম্মদ কোনোদিন তলোয়ারের দ্বারা ইসলামকে প্রচার করেনি। তার মুখের বাণীতে ইসলাম প্রচার হয়েছে, আর মুহাম্মাদের আদর্শ সারা বিশ্বকে জয় করে নিয়েছে। জোরে বল না সুবহানাল্লাহ। কি হলো? মানুষ জয় করতে বেরিয়েছে না, যার বই পড়ার যোগ্যতা তোমার নেই সে বলছে উনি তো বিশ্ব জয় করে দিয়েছে। একদম তোমার লাইন ধরে উত্তর। তুমি বলেছে তলোয়ার নিয়ে জয় করতে গেছিল, উনি বলছে যে তার মুখের বাণীতে জয় হয়েছে, তলোয়ারের দ্বারা নয়। নট ওন বাই ভিক্টরি অফ সোর্ড। সোর্ড মানে তলোয়ার। ইসলাম তলোয়ারের দ্বারা আসেনি। তাহলে তোমার প্রথম কথা কেটে দিল, বেয়ার অফ নয়, তোমার প্রথম কথাটা কেটে দিল ডেভেনপোর্ট, আমেরিকার একজন লেখক। বইয়ের নাম দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ। আমার বক্তব্য বোঝা যাচ্ছে তো নাকি? তো তোমার কথা কেটে গেল, আর তোমার কথা কেউ নেবে না। বাকি দ্বিতীয় নাম্বার কি বললে? মানুষকে জয় করতে বেরিয়েছিল। ঠিক আছে, উনি বলছে মুহাম্মদ মানুষ নয়, বিশ্বকে জয় করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এই কথাও কেটে গেল। বাকি রইল তুমি বলছো মুহাম্মদ তো লেখাপড়া জানতো না। বলুন নাউজুবিল্লাহ, দিল থেকে বলুন নাউজুবিল্লাহ। চলো তোমার উত্তরটা স্পিকার বাসওয়াক দিচ্ছে। কোরআন সম্পর্কে বলতে যে বলছেন কিনা, the Quran is a book which is a poem, a code of life and a code of laws, a book of common prayer, and that is also my Bible, all in one, and is reverenced by a large section of human race as miracle of purity, as miracle of partly, as miracle of freedom, as miracle of wisdom, and as miracle of truth. All miracles come by one man prophet Muhammad. বলছে কোরআনের মধ্যে সত্যের অলৌকিকতা আছে, স্বাধীনতার অলৌকিকতা আছে, স্টাইলের অলৌকিকতা আছে, জ্ঞানের অলৌকিকতা আছে। পৃথিবীর যত অলৌকিক সত্য, ফ্রিডম, জ্ঞান এসেছে, জ্ঞান উইজডম বলা হয়েছে, উইজডম মানে জ্ঞান। পৃথিবীর যত জ্ঞান এসেছে একমাত্র মুহাম্মাদের দ্বারা এসেছে। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। বললো উনি পড়াশোনা জানতেন না, তোমার কথা কেটে দিল, বের অফ নয়। প্রফেসর স্পিকার বাসওয়াক চ্যানেলে এখন বসি না বলে জানে বেঁচে আছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আজ যদি আমরা এগুলো না বলি কে বলবে?
খালি পোড়নের কথা বলে 26-এর ইলেকশন টার্গেট রাখবো, সব ওয়াজ হবে না। কওমকে বাঁচাতে গেলে প্রকৃতপক্ষে চোখে চোখ রেখে সেগুলো একদম কোট আন কোট উত্তর দিন। 5টা অন্ধভক্ত গোলা লোক পিছনে দৌড়ালে হবে না, জ্ঞানী গুণী মানুষদেরকে সাথে নিন। আর তাদেরকে সাথে নিয়ে চলতে গেলে আপনার মধ্যে সেই পটেনশিয়ালিটি, সেই যোগ্যতার প্রয়োজন আছে, যেটা অভাব দেখা দিয়েছে আমাদের সমাজের বহু বক্তার মধ্যে। খারাপ লাগছে নাকি শুনতে? আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিবেন, আম্মা জান খাদিজা তার সেবা করছে, তার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখছে। দীর্ঘদিন কেটে যাওয়ার পর আম্মা ফাতেমা কে? ফাতেমা সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি, আলমে তাতহীরের মালিকা। আম্মা ফাতেমা পানি নিয়ে যাচ্ছে কার জন্য? ওই মেয়েটির জন্য। আর মেয়েকে দেখলেই তো জানের জান। আম্মা ফাতেমাকে দেখে রাসূল খুশি হয়ে গেছেন। আমাদের বাড়িতে আবার একটা মা এসছে, আবার কানিজ ফাতেমা, আম্মা ফাতেমার গোলামা এসছে। কার শুনবেন? শুনবেন কার? আমাদের এখানে একটা জুনায়েদ বলে ছেলে আছে, চেনেন? জুনায়েদ ভাইজানকে চেনেন? তা আগে উনিকে জুনায়েদকে বিয়ে নাকি? কি বলেন ভাইজান? একটু আদবের সাথে বললেন না, রাইট? এটাই তো হচ্ছে মোহাব্বত। হ্যাঁ, আমার ছোট ভাই জনাব পীরজাদা হযরত মাওলানা জুনায়েদ সিদ্দিকী সাহেবের আল্লাহ একটা মা দিয়েছে, আমাদেরও মা হয়েছে। সকলে আল্লাহ তার হায়াত দারাজ করুক। 1 দিন বয়স হলো মাত্র। সকলে বলেন আমিন। কালকে কথা হচ্ছিল, ভাইজান নাম রাখছি ইমাম হোসেনের হুজুরের মেয়ের নামে। আমি বললাম যে ওর আগে একটু জুড়ে দাও, কানিজ ফাতেমা, ফাতেমার গোলাম। আল্লাহ আপনাদের বাচ্চাকেও আম্মা ফাতেমার গোলাম করে নিক, বলুন আমিন। এমন মুসলমান আম্মা ফাতেমা পানি নিয়ে যাচ্ছে, আমার রাসূল দেখে একটু চমকাবার জন্য, মেয়ে তো একটু চমকা, ফাতেমা আবু পানিটার একটু হলে পড়েই যেত, আপনি এত জোর বলছেন? বলে শোনো না, বলে আসছি, কাজ আছে, হেভি মজার খবর আছে, দিচ্ছি। বলে কি খবর দেবে? পানিটা দিয়ে আসলো, আসার পরে আবার নবীজির কাছে গেছে, নবীজির কোল মোবারকে 2 হাঁটু দিয়ে বসে, নবীজির বড় বড় চুল ছিল, জুলফো নিয়ে খেলা করছে। বলছে আব্বু ওই ঘরে একটা মেহমান আছে। মজার কথা কি জানো? ও আল্লাহকে আল্লাহ বলেও মানে না, তোমাকে রসুল বলেও মানে না। হ্যাঁ? বলে হ্যাঁ। তো তাহলে ওকে পানি খাওয়াচ্ছে কেন মা? বলছে না না, ওটা আল্লাহ আলাদা ব্যাপার। ও তোমাকে রসুল বলে মানুক আর না মানুক, তুমি তো রাহমাতুল লিল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহকে আল্লাহ বলে মানুক আর না মানুক, আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ তো ওকে সৃষ্টি করেছে। আম্মা বলেছে ও কোন ধর্মে বিশ্বাসী সেটা দেখার প্রশ্ন তোমার কাছে নয়, তুমি পিয়াসাকে পানি খাও, আল্লাহ তোমায় জান্নাত দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আমি ওই ধর্মেন্দ্রদের বলি, ওই জিতেন্দ্রদের বলি, আর ওই চুল্লুখোরেদের বলি যে ইসলামটা পড়ো ভালো করে, যে একজন অমুসলমানকে পানি পান করালে আমাদের জন্য জান্নাতের সুখ সংবাদ আছে। তাদেরকে তুমি বলছো সন্ত্রাসী, তারা হবে রোহিঙ্গা, তারা হবে, মানে সময় আসছে নেতাগুলো সাবধানে থাকো। আমাদের দরকার নেই, কুঞ্চিতে তেল লাগাচ্ছে। যাদের জন্য আমাদের পাকামো করছো যে ওদের দেশ ছেড়ে তাড়াবো, কুঞ্চিতে তেল মাখিয়ে রেডি করছে, পাছায় চামড়া রাখবে না। সময় আসছে, দাঁড়াও। অবিলম্বে আইন পাল্টাতে হবে। বাবা সাহেব আম্বেদকরের আইন চেঞ্জ না করলে, মনের মতো আইন তৈরি না করে, যেমন আস্থার ভিত্তিতে আইন হয়েছিল, শুনেননি? রেজাল্ট হয়েছিল আস্থার ভিত্তিতে। ওইরকম আস্থার ভিত্তি বা আবেগের ভিত্তিতে আইন যদি না তৈরি করে, একটারও পাছার চামড়া রাখবে না। দৌড়বার কুল কিনারা খুঁজে পাবে না, আমাদের লাগবে না। তোমরা যে সর্বরাষ্ট্র করেছো, তোমরা নিজেদের জাতির সঙ্গে গাদ্দারি করেছো, মুসলমান নয় তোমার ধর্মের মানুষের সঙ্গে গাদ্দারি করেছো। মতুয়া সম্প্রদায়ের মানুষদের লক্ষ্য করে দেখেছেন, যাদেরকে স্কুলে উঠতে দিত না, তখনকার দিনে আমার মুজাদ্দেদে জামান তাদের জন্য মাদ্রাসা খুলে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তোদের বাচ্চারা আমাদের মাদ্রাসায় পড়বে। সেই ভালোবাসা ভ্রাতৃত্ব শিখাচ্ছেন আমাদেরকে। কি বিএ পাস করেছে বাপরে, এমএ পাস করেছে বাপরে, শুট কোট পরতে বাপরে। আমাকে বলছে আপনারা একটু জাতির জন্য কিছু একটু বলুন, একটু ছেলে মেয়েদের পড়াশোনা করান। সাইকেল নিয়ে যাচ্ছে। কি হলো স্যার, কি হয়েছে? যে আপনাদেরকে তো নিজেদেরকে a+b² এর ফর্মুলা ধরলে বলতে পারবেন না।
কিরম কথা হলো, সামনাসামনি একদম বানিয়ে দিল আমাকে। আনু স্যার কি বলতে চাচ্ছে? বলছে আপনারা নিজেরাই পড়াশোনা জানেন না। আচ্ছা কি মহা মুশকিল বলো তো, মাথায় ঢুকে গেছে। আচ্ছা স্যার একটা কথা বলবো, আমি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভুলে গেছি। কি পড়েছিলাম? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম কি একটা পড়েছিলাম, ভুলে গেছি। বলছি ওটাই তো বলছি, আপনারাই মনে রাখেন না তো পাবলিককে কি শিখাবেন? আচ্ছা গুরু একটা কথা বলি। বলে কি আপনি মনে রেখেছেন? বলে হ্যাঁ। ছেলে পড়ান? বলে হ্যাঁ। আপনি চাকরি করেন? বলছে না, অতি আমার যা হয়ে যায় 15-20 হাজার টাকা হয়ে যায়। আচ্ছা মাত্র আপনি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা মনে রেখে মাত্র 15,000, আর আমি ভুলে যেয়ে পার নাইট 60,000। বুঝতে পারছেন? তার মানে আপনি তো দেশদ্রোহী। কেন বলছেন? আমি বলছি না। দ্য ইয়াং ইন্ডিয়া রচয়িতা কে জানেন? দ্য ইয়াং ইন্ডিয়া গ্রন্থ কে লিখেছে জানেন? বলুন। আমি বাস জানেন, হয়ে গেল হাওয়ালি। মহাত্মা গান্ধী তার মধ্যে লিখছেন কিনা, যারা পড়াশোনা করে সমাজকে শিক্ষা প্রদানের পরিবর্তে অর্থের বিনিময়ে নিজের স্বার্থ সিদ্ধি করে ওরা দেশদ্রোহী, আর যারা সমাজ সচেতনতার জন্য মানুষের সামনে যে সত্য কথাগুলো বলে ওরাই তো প্রকৃত দেশবন্ধু, দেশপ্রেমী। এখন বলুন, সমাজ দেশদ্রোহী আপনি না আমি, আর দেশপ্রেমী আমি না আপনি? বলুন। চুপ করে গেছে। ঠিক আছে চলুন যান। ধারণা মাথায় ঢুকে গেছে। বিএ পাসটা আমাদের কাছে পড়াশোনা নয়, এমএ পাস করাটা আমাদের কাছে পড়াশোনা নয়। ওটা একটা একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে আপনি শিক্ষার আলমারির চাবিটা খুলেছেন। এখন বই বার করা, পড়া অনেক বাকি। আমরা যখন মাস্টার্স করি, আমার বড় ভাই ইমরান ভাইজানকে বলেছিলেন, দাদুজান মাস্টার্স কমপ্লিট করার পরে বলেছিলেন, বাবু এই মাত্র শিক্ষার আলমারির চাবিটা খুলেছো, এখন কিতাব বার করা বাকি, পড়াও বাকি। তাহলে আমরা প্রাইমারি স্টেজ হচ্ছে মাস্টার্স করা। বেলাল দীর্ঘদিন হয়ে গেছে, ওকে নিয়ে চলে যা, ওকে নিয়ে যাও, সুস্থ হয়ে গেছে, মেয়েটি ভালো হয়ে গেছে। হযরতে বেলাল ওকে নিয়ে যখন যেতে আরম্ভ করলো, যাওয়ার সময় হযরতে বেলাল দরজা দিয়ে বার হবেন। লক্ষ্য করুন, দরজা পাশে এতটা পাঁচিল, তার পাশে জানালা, দরজার এই দিক থেকে হচ্ছে একটা পাঁচিল, এই দরজা দিয়ে বার হচ্ছে। পাঁচিলের এ পাশে জানলায় আমার রাসূল দাঁড়িয়ে আছেন, আম্মা ফাতেমা দাঁড়িয়ে আছে, আম্মা খাদিজা দাঁড়িয়ে আছে জানালায়। জানালা ধরে এদিক দিয়ে ওরা মধ্যে পাঁচিল, এদিক দিয়ে বার হচ্ছে। বুঝতে পেরেছেন? বোঝা গেছে তো নাকি? এই দরজা দিয়ে বার হয়ে 2 কদম বেরিয়ে বেলালের দিকে তাকিয়ে মেয়েটা বলছে, তুই ওই সে খারাপ মানুষটা মুহাম্মাদের গোলাম নয় তো? সহ্য হবে? পেছনের ভাইরা বলে সহ্য হবে? তোমার বউ সহ্য করবে তোমার বদনাম কেউ করলে? সে তোমার সাথে ঘরে ঝগড়া করুক, যাই করুক নাই করুক, তোমার বিরুদ্ধে কেউ কিছু বললে তার সহ্য হবে? হ্যাঁ কি না কিছু একটু বলেন না। কেউ বিয়ে করেন না? বিয়ের ব্যাপার, বউয়ের ব্যাপার লজ্জা লাগছে, তাই তো? তাও তো আজকাল নিজেরা দেখে বিয়ে করছি আমরা, তাই তো নাকি? মেয়ে নিজেরা দেখতে যাচ্ছি, সব ফটো দেখছি। হ্যাঁ, শরীয়তে জায়েজ আছে নিজে দেখে বিয়ে করা। চাচা, বিয়ের আগে চাচিকে দেখেছিলে? হাসছেন কেন? এই চাচাগুলোকে জিজ্ঞেস করো, বিয়ের আগে চাচিকে দেখেই দে। সেই বিয়ে করে বাড়িতেই চাচারা আব্বা সব গেছে, যে দেখে শুনে বাড়িতে বিয়ে দিয়ে নিয়ে এসছে। সেই প্রথম রাত্রে যে বিসমিল্লাহ বলে খুললো, আলহামদুলিল্লাহ আতানাল ইন্নাল্লাহ মাস সাবিরিন। ভাইজান আমার রাগ করবেন না, তাই চাচাও জান্নাতে যাবে, চাচিও জান্নাতে যাবে। যদি বলেন কেন? যে সবর করে আর যে শকর করে দুটোই জান্নাতি তো। চাচাকে দেখে চাচি বলছে কালো মতো জুটলো আমার কপালে, এই কি রে আল্লাহ। ও চাচি চাচাকে দেখে সবর করছে, আর চাচি দেখতে সুন্দর, চাচি চাচাকে, চাচা চাচিকে দেখে বলছে আলহামদুলিল্লাহ, শকর করছে। তো চাচি চাচাকে দেখে সবর করেও জান্নাতি, আর চাচি চাচা শকর করেও জান্নাতি, দুটোই জান্নাতি।
ভাইজান আমার কথা বুঝতে পারছেন না? চাচি তো দেখতে সুন্দর, দেখলি বলবে আলহামদুলিল্লাহ। চাচা কাজ কম করা মানুষ, মাঠে ঘাটে খাটা, একটু রংটা ময়লা। চাচি দেখি বলছে ইন্নাল্লাহ মাস সাবিরিন, চাচি জান্নাতি, তুমি তুমি সবর করেছে জান্নাতি। চাচা বলেছে আলহামদুলিল্লাহ, চাচা জান্নাতি, তুমি শুকর করেছো। আল্লাহ বলছে সাবিরিন শাকিরিন দুটোই জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তো বুঝতে এত টাইম লাগলো? যুবকরা তোদের তকদির ভালো, তারপরে সে সংসার দেখো 60 বছর টিকে গেছে। বুড়ো হয়ে গেছে, তারপরে দেখো চাচি চলে গেছে, চাচার আর ভালো লাগছে না। দোয়া করার সময় বুড়োটা দোয়া চাইছে, আল্লাহ আমার বুড়িকে জান্নাত দেবে। ভাইজান কথা বুঝতে পারছেন না? আর এ মাথায় মাথায় চিন্তা করছে কি সর্বনাশ বলো দিন, তুই জুটলি আমার মোর কপালে, তুই জুটলি, কি মহা মুশকিল। আরে নসিব আল্লাহ লিখেছে, চলো। আমার মুসলমান, আমি ওদিকে যেতে চাচ্ছি না। দুনিয়ার কোন বউ স্বামীর কষ্ট সহ্য করবে না, কারণ ভালোবাসা হচ্ছে মনের ব্যাপার। মনের ব্যাপার আল্লাহর হাতে, ওখানে কোনো কিছু করার নাই। তোমার মহাব্বত তুমি ইজহার করতে পারছো না, বলতে পারছো না, তার জন্য বুকটা ফেটে যাবে, এটাই হলো মহাব্বত। আম্মা খাদিজা চোখ ভরা পানি নিয়ে আমার রাসূলের দিকে তাকায়। আমার রাসূল মাথাটা হেঁট করে নিয়েছে, এতদিন খেদমত করলাম, হায়রে যাওয়ার সময় তুই আমাকে গালাগাল দিয়ে যাচ্ছিস। ওদিকে হযরতে আম্মা ফাতেমা আমার রাসূলের হাতটা ধরে বলছে, আমার আব্বা পৃথিবীর সব থেকে ভালো আব্বা। হযরতে বেলাল তার গর্দানটা ধরেছে, বলছে গলা টিপে শেষ করে দেবো। আমার রাসূল বলছে না বেলাল, ইশারা করে বেলাল তাকে ছেড়ে দেয়। কিছু দূর যায় যে বলছে সত্যি রে বেলাল, মোহাম্মদের মতো খারাপ লোক আর একটাও নেই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম যতবার শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর মতো খারাপ মানুষ আর নেই। বেলাল আবার মারবে বলে দেখ জানে মেরে দেবো, মাথা গরম করিস নি, চ। বলছে কার কাছে? আবার বেলালের কাছে। ছেলে গেলে ব্যাপার না। কিছু দূর যেয়ে বলছে মহারে বেলাল শোন, বিশ্বাস কর, মোহাম্মদ আক্স দেয়, মোহাম্মদ মানুষকে হেপনোটাইজ করে, মানুষকে সম্ভ্রম করে, মানুষকে আপনার কি বলে নিজের বশ করে। মোহাম্মদ জাদুকর, তুই জানিস না? মোহাম্মদের মতো খারাপ লোক পৃথিবীতে কেন, মক্কায় কেন, পৃথিবীতে একটা নেই। এবারে গলাটা ধরে মেয়েটির আছাড় মারবে। আমার রাসূল দুই হাত নাড়াতে আরম্ভ করে, বেলাল তুই ওকে জানে মেরে দিস না। বেলাল চোখ ভরা পানি নিয়ে দেখে, গলাটা ছেড়ে দিয়ে মেয়েটিকে ঘুরিয়ে দিয়ে বলছে ওই দেখ, ওইদিকে দেখ পাগল। ওই তো সেই মাটা যে আমার খেদমত করতো, ওই যে সেই বাচ্চাটা যে আমাকে পানি পান করাতো, ওই সুন্দর মতো মানুষটা হাত নাড়ছে কেন? বলছে নাড়ছে বলি তো বেঁচে আছিস পাগল। তোকে মারতে বারণ করছে কে? ওইটা পাগল যার বদনাম করছে, ওইটাই সেই আমার নবীজি। হ্যাঁ, কার ঘরে ছিলি? কার ঘর? বলছে ওনার ঘর। বলে কই দেখিনি তো। বলছে তুই দেখলে বিরক্ত হবি, তাই নিজের ঘরে লুকিয়ে লুকিয়ে থাকতেন। আহা, বলেন না সুবহানাল্লাহ। ওই মেয়েটাকে দেখছিস, ওটা হচ্ছে ওনার মেয়ে, খাতুনে জান্নাত, আমাদের মাঝি। আর যে তোর খেদমত করেছে, তোর গু পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করেছে, সেটা হচ্ছে আমাদের আম্মা খাদিজা। মেয়েটি লজ্জিত হওয়ার পরে বেলালকে আস্তে করে বলছে, বেলাল এটার নাম যদি নবী প্রেম হয়ে থাকে, এটাই যদি মুহাম্মাদের আদর্শ হয়ে থাকে, আর দেরি না করে আমাকে মুসলমান করে দিতে বল। তোর মতো আমিও ওনার গোলাম হতে চাই। এটাই যদি ইসলাম হয়। Mr. Davenport লিখছে, we must recognize that the spread of Islam not won by victory of sword. তলোয়ার লাগেনি, লাগলো কি তলোয়ার? আদর্শ, আমার রাসূলের আদর্শ বিশ্ব জয় করে দিয়েছে। একটা বললে তো রাত কেটে যাবে। আমার মুসলমান, আমার রাসূল তাই বলছে, আমি তোমাদের মতো নয়, তোমরা আমার মতো কেউ নয়। এখন যদি ওই মুর্দা বলে থাকে আমাদের মতো বাসার, ওয়াজ বুঝতে পারছেন? মনে আছে না ভুলে গেছে? হ্যাঁ, কটা বাজছে?
টাইম কি হয়েছে গো? আমি করছি, সে টেনশন নেই। সময় কোথা দিয়ে গেল বুঝতে পেরেছেন? আশেক কাকে বলে দেখে নেন। পকেটে মোবাইল আছে, এতক্ষণ মোবাইল না ঘেটে কেউ কোনোদিন থেকেছেন? না হোয়াটসঅ্যাপ চেক করছেন, না মেল চেক করছেন, না ফেসবুক দেখছেন, না এই দেখছেন, না ইনস্টাতে যাচ্ছেন, না কিছু করছেন। দেখেন চুপ করে বসে নবীর কথা শুনছেন, দিল খুশ হয়ে যাচ্ছে। আমি এবার প্রশ্নদের মধ্যে বক্তব্য দিচ্ছিলাম, পাঠান সব বসেছিল, বুঝলেন? এই নাক নকশা উর্দুতে ওয়াজ শেষ হয়ে গেছে। কিছু ছেলে বলছে বহু দূর, মানে অন্য স্টেটে, কিছু ছেলে বলছে ভাইজান একটু বাংলাও হয়ে যাক। ভাই তোরা কারা, এখানে কি করছিস, এটা কি করতেছিস? ভাইজান সোনার কাজ করি, আমাদের এই মুস্তাফপুরের দিকে বাড়ি। আচ্ছা ঠিক আছে বাংলায়। তখন জিক্রে শাহাদাত ইমাম হুসাইনের আলোচনা হচ্ছে, বুঝলেন? আর পোস্ত আপনারা পাঠানরা সব সুবহানাল্লাহ নারে তাকবীর করছে। আমি ওয়াজ বন্ধ করে দিয়ে বলছি আজি খান সাহেব को समझ में आ रहा है क्यों नारा लगा रहे हो, क्या बात है? তুমি বুঝতে পারছো নারে তাকবীর দিয়ে দিচ্ছ, কি ব্যাপার? বলছে पीर साहब समझने की क्या बात है। पुस्त जमाने पीर साहब समझने की क्या बात है, तुम इमाम हुसैन का नाम लेता है तो हम नारा लगा देता है। बोलो ना सुबहानाल्लाह। এটাই তো মহব্বত। আমরা গুনাহগার, আমাদের জীবনে গুনাহ আছে, কিন্তু আমরা মহব্বত করি, এতে কোনো খাদ নেই। গুনাহগারদের জন্য তওবা, রাস্তায় চলে আসবো, আর আল্লাহ তওবা মাফ করে নেবেন, কবুল করে নেবেন, গুনাহ মাফ করে দেবেন। এটাই আমাদের ঈমান, তাই তো নাকি গো? বাস, নালে তো বুক ঠুকে মরে যেতাম আমরা কবে। নমরুদ কি করলো? আমি পারবো না। পূব দিক থেকে আল্লাহ সূর্য তুলে পশ্চিম দিকে ডুবাই। নমরুদ বলেছিল আমি খোদা। এটুকুনি বলে দিই, ইব্রাহিম নবীকে যদি মনে করেন বাশার মানুষ, যদি মনে করেন, অনেক মানুষ পরে এসছে বলে ছোট্ট একটা রিক্যাপ দিয়ে দিচ্ছি। বক্তব্যটা আমার প্রথমে ছিল যে মুর্দাকে যদি জিজ্ঞাসা করা হয়, মুর্দা ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার সম্পর্কে মত কি? বলছে ইনি হচ্ছে নবী, ইনি নবী, হুম রেজালান নাহনু রেজালুন। ওনারাও বাশার মানুষ ছিলেন, আমরাও মানুষ। কোরআন বলছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার। নবী বলেছেন তো। এখন আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি এই বাশার শুনে নিয়ে আমার রাসূলকে নিজের সাথে তুলনা করে দেয়, আমিও বাশার, নবীও বাশার, আমি যা নবীও তাই, আর তফাৎ হচ্ছে ওনার কাছে নবুয়ত এসেছে, আমার কাছে আসেনি। কথাটা এটা নিয়ে হচ্ছে, দুনিয়ায় কারোর সাথে আমার রাসূলের তুলনা করবেন না। খুব জোর হলে মোবাইলে কটা অ্যাপ দেখেছেন, কজন বক্তার ওয়াজ শুনেছেন, সে আপনার মুরদ নেই, যোগ্যতা নেই, কিছুই নেই যে ঠিক বলছে না ভুল বলছে ঠিক করার। কারণ আপনার আক্কেলটাকে পুরো হাইজ্যাক করে দিয়েছে বর্তমান সময়ের এই যে পাঠ পড়ানো কিছু মৌলী সাহেব। ও যতই বলি শয়তানের মতো হবে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি যত বলবো কোরআন বলছে, আপনি ততই ওই আপনার গেলে বদ আকীদার উপর কট্টর হবেন। নসল পাল্টে গেছে, খুন খারাপ হয়ে গেছে। আমার মুসলমান, ইব্রাহিম বলেছিল, নমরুদ যখন ইব্রাহিম নবীকে বলেছিল আমি খোদা, কোরআনের 3 পারা খুলুন। ইব্রাহিম নবী বলেছিলেন তুমি যদি খোদা হয়ে থাকো, আমার আল্লাহ পূব দিক থেকে সূর্য তুলে পশ্চিম দিকে ডুবাই। তুমি খোদা হয়ে থাকলে একবার পশ্চিম দিক থেকে তুলে দাও, তোমাকে খোদা বলে মেনে নেব। নমরুদ চমকে উঠেছিল। কোরআন খুলে দেখুন, নমরুদ পেরে ওঠেনি, পারেনি, অপারগতা স্বীকার করে। ইব্রাহিম নবী বলছেন, নমরুদ তুমি কাল কিয়ামত পর্যন্ত কোন আল্লাহর বান্দা, কোন বাপের বেটা যদি একবার পশ্চিম দিক থেকে সূর্য তুলে দেখাতে পারে, ওই মানুষটাই নিজেকে খোদা বলতে পারে। নমরুদ তুমি তোলো, তুমি খোদা, আর যে তুলবে সেই খোদা। কেউ পৃথিবীতে পারবে না আমার আল্লাহ ছাড়া। ইব্রাহিম নবীর চ্যালেঞ্জ। দৌড়ে নবুয়ত আসে যখন শাহে লাওলাতের, দৌড়ে নবুয়ত আসে যখন ফকরে মওজেদাতের, দৌড়ে নবুয়ত আসে যখন সাফিয়ে মাশারের। এ বাবু বস, এই করছি, কেউ পারেনি পশ্চিম দিক থেকে সূর্য তুলতে। কিন্তু আমার রাসূল যখন নবী হয়ে দুনিয়ার বুকে তাশরীফ এনেছে,
দিনের খেদমত করতে আমার রাসূল বার হয়ে গেছে। দিনের খেদমত করে আমার রাসূল যখন মসজিদে এসেছেন, সময়টা ছিল আসরের সময়। আসরের ওয়াক্ত ছিল বা ওয়াক্তে আসর ছিল। আমার রাসূল আসরের নামাজটাকে আদায় করে নেয়। আসরের নামাজ আদায় করার পরে আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা মসজিদে বার হয়ে দেখে হযরতে আলী বসে আছে। রিওয়ায়াতটা বুখারী শরীফের মধ্যে পেয়ে যাবেন। আমার রাসূল হযরতে আলীর কাছে এসে ক্লান্ত শরীরটাকে নিয়ে হযরতে আলীর কোল মোবারকে মাথা দিয়ে আমার রাসূল একটু ঘুমিয়ে যায়। আমার নবীর আসর পড়া হয়েছে, আলীর তখন আসর পড়া হয়নি। আর ওদিকে সূর্য ডুবতে আরম্ভ করে। ডুবতে ডুবতে মাগরিবের সময় হয়ে যায়, সূর্য ডুবে যায়। আলীর আসরের নামাজ কাজা হয়ে যায়। ওয়াজ বোঝা যাচ্ছে। চ্যালেঞ্জ কি ছিল? কিয়ামত পর্যন্ত কেউ যদি সূর্য তুলতে পারে, কোরআনের 3 পারা খুলুন। নমরুদ, তুমি পশ্চিম থেকে সূর্য তুলো, খোদা বলে মেনে নেব। ইব্রাহিম নবী বলছে কেউ পারবে না, যে পারবে তাকে খোদা বলে মানবো। বুঝতে পারছেন না? সর্বনাশ, ওয়াজ আমার কোথায় গেছে গো? সেই লোককে বলছি ভাই ওয়াজ শুনে যাবেন, বলেছিলাম তো নাকি? কেস গন্ডগোল করে দিয়ে বসে আছি আমি। নামাজ কাজা হয়েছে, আলীর চোখে পানি, এক ফোঁটা পানি যে আমার রাসূলের কপাল মোবারকেতে পড়ে। আমার রাসূল চমকে উঠেছে, চোখটা খুলে বলছে আলী बेटा तुम रो रहे हो, बेटा तुम रो रहे हो। जो हुजूर मेरा तो असर गया, আমার আসর কাজা হয়ে গেছে। আমার নবী বলছে আমায় তুলে দিতে পারতিস তো, আমায় জাগিয়ে দিতে পারতিস। বলছে হুজুর যার জন্য নামাজ পেয়েছি তার আরামের জন্য আলী তার জীবনের तमाम ইবাদতকে কুরবান করতে রাজি। আপনারাও বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনার জন্য ইবাদত পেয়েছি। আমার রাসূল বলছে আমাকে এত ভালোবাসিস? বলছে জি হুজুর, জান মাল কুরবান, মা বাপ কুরবান। আমার রাসূল বলছে আলী একবার বল নামাজ কাজা পড়বি না ওয়াক্তে পড়বি? একবার কহ দে তুঝে নামাজ আদা করনি या কাজা করনি। আলী চমকে গেছে, এই কি কথা হলো? আলী মনে মনে ভাবছে আজ একটা রেকর্ড হতে চলেছে তাহলে, কারণ আমার নবী তো নিজের ইচ্ছাই করে কথা বলে না। ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল নিজের ইচ্ছাই কথা বলেন না, আমার আল্লাহ যেটা বলাই সেটাই বলেন। কারেক্ট, ঠিক আছে। আমার নবী তো নিজের ইচ্ছাই কথা বলেন না, আল্লাহ যেটা বলে সেটা বলেন। তো আলীকে বলেছে নামাজ ওয়াক্তে পড়বি না কাজা পড়বি বল। বলছে হুজুর আমি আপনার গোলাম, আলীকে নামাজ পড়াতে যদি হয় হুজুর আলী কাজা পড়বে না, একবার ওয়াক্ত ফিরিয়ে দিন, আমি ওয়াক্তে পড়তে চাই। জোরসে বলো। এই কথা বলা মাত্রই আমার রাসূল আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে নিজের চেহারায় নূরে মুজাসসাম সিনাটাকে ডুবে যাওয়া সূর্য পশ্চিম দিকে করে নেয়, করে নিয়ে নিজের হাতটাকে বাড়িয়ে দিয়ে শাহাদাত আঙ্গুলটা ডুবা সূর্যের দিকে দেয়। চ্যালেঞ্জ কি ছিল? পশ্চিম দিক থেকে যে সূর্য তুলতে পারবে সেই। কি ওয়াজ হচ্ছে গো? বল বেটা আমার নবীকে তোর মতো বাসার বাগা, আপনার বুনো ওল হলে বাগা তেঁতুল আছে মাথায় রাখবি। তুই গোস্তাকে রাসূল হলে আমরা সেখানে গোলামে মুস্তাফারা কেউ মরে যাই নাই। দেখো কত ধানে কত চালে বারে। বল আমার নবীকে তোর মতো বাসার। বললাম না শয়তানের দিলে মোহর মেরে দিয়েছে, যতই বলি পাল্টাবে না। আমার রাসূল ডুবা সূর্যের দিকে নিজের আঙুলটাকে দিয়ে নেয়, নিয়ে আলীর দিকে তাকিয়ে বলে আলী বেটা মুসাল্লা বিছালে। সুবহানাল্লাহ বলে আলী মুসাল্লা বিছালে। মুসাল্লা বিছা, আলী মুসাল্লা বিছিয়েছে। বলছে নিয়ত কর হুজুর কাজা না আদা। বলছে তোর যেটা মনে হবে সেটা করবি।
তুই মুসাল্লা বিছিয়ে রেডি রাখ। এরপরে আমার রাসূল নিজের শাহাদাত আঙ্গুলটা ডুবা সূর্যের দিকে দিয়ে আস্তে করে ইশারা করে টানে, ওদিকে সূর্য আস্তে করে একটু ওঠে, আবার টানে, আবার ওঠে, আবার টানে, আবার ওঠে, আবার টানে, আবার ওঠে। সূর্য আসরের ওয়াক্তে এসে গেছে। আলীর আসরের নামাজের জন্য আমার রাসূল ডুবা সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদয় করে দেয়। ইব্রাহিম নবীর চ্যালেঞ্জ, নমরুদ তুমি কাল কিয়ামত পর্যন্ত কোন বাপের বেটা কোন আল্লাহর বান্দা যদি পশ্চিম দিক থেকে সূর্য তুলে দেখাতে পারে, ওই মানুষটাই খোদা হতে পারে। কোন বাপের বেটা নয়, এই যে আব্দুল্লাহর বেটা, কোন মায়ের লাল নয়, আমিনার লাল, নবী বেমিসলে বেমিসাল। আমার রাসূল পশ্চিম দিক থেকে সূর্য তুলে দেখিয়েছে। ইব্রাহিম নবীর কথা অনুযায়ী, কোরআনের চ্যালেঞ্জ অনুযায়ী আমার রাসূল হলো বুঝে গেছে ওয়াজ, বুঝে গেছে। আল্লাহ বলছে হাবিব তুমি ডিক্লেয়ার করো। শরীরের লোম খাড়া হয়ে যাবে মুসলমান রাসূলের শান শুনলে, ছেলে খেলা ব্যাপার নয়। আমার আল্লাহ বলছে হাবিব কি দেখালে? বলছে আল্লাহ তোমার দেয়া ক্ষমতা তুলে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ, আরে জোরসে বলো সুবহানাল্লাহ। আমার রাসূলকে তো এমনি জাদুকর বলতো, কেউ দেবতা বলতো, অনেকে অনেক কিছু বলতো। আল্লাহ বলছে মুহাম্মদ তুমি বলে দাও, আমি জমিনে দাঁড়িয়ে আসমানের চাঁদকে দুটুকরো করতে পারি, আমি 3 দিনের বাচ্চাকে কথা বলাতে পারি, আমি মুর্দার কাছে যে জিন্দা করতে পারি, তার মধ্যে রূহ খুঁজে বার করাতে পারি। তথাপি আমাকে তোমরা জাদুকর বলো না, দেবতা বলো না, খোদা বলো না, খ্রিস্টানদের মতো আমাকে খোদার বেটাও বলো না। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। পরে বলছি ওয়াহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর তরফ থেকে ওহী আছে। ভাই যে ওয়াজ আমার বুঝতে পাচ্ছেন, আমার নবীর মতো কেউ হতে পারবেন? কোন মাওলানা, কোন মৌলী সাহেব তো আকীদাকে সহি করুন। রাসূলকে রাসূল বলে মানার নাম ঈমান নয়, রাসূলকে রাসূল বলে মানার পদ্ধতিটা সঠিক হলে তবেই আপনি মুমিন। এবারে কোথায় বিছাবে বেঞ্চ? ঈদগাহ বাড়াও, দিল টানো ঈদগাহ। কমিটির ছেলেরা যে দেয়ালটা সরানো যাবে না, হ্যাঁ, আশিকানে মুস্তাফা খবরদার একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের দ্বারা এমন কোন কর্ম যাতে না হয়ে যায় যে কর্মের জন্য আমাদের ঈমান আমাল সব নষ্ট হয়ে যায়, এই দিকটা খেয়াল রাখবেন। দীর্ঘ সময় আজ যে আলোচনা করলাম, প্রায় 2 ঘন্টা ধরে আকীদার উপরে আলোচনা করলাম, বুঝতে পারছেন তো নাকি? আমল আপনার যতক্ষণ না আকীদা সহি হবে, আমল আপনাকে পার করতে পারবে না। আপনাকে আকীদা সঠিক করুন, নবীকে মানার কায়দাটা যদি সঠিক হয়, আলহামদুলিল্লাহ আপনার সব কবুল হবে। তাহলে এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার পরে যিনি আছেন ওনাকে নিয়ে আসেন। আমি ফাঁকিবাজি করিনি, করেছি কি? আল্লাহুম্মাই শুরু একদম এখানে শেষ করে দিয়েছি, কারণ আমি কোনো পেশাদার বক্তা নয়। এই ইদানিং একটু চাপ পড়ে গেছে, ডেলি বার হতে হচ্ছে, তাই নাহলে আমি সপ্তাহে 3 দিন জলসা করি, বুঝলেন? এই মোতাবেক আমি চলি। আর খুব মহব্বতের জায়গা, সেখানেই আমি যাই। ওই পয়সা দিলেই দৌড়তে হবে ওইসব কোনো সিস্টেম নেই। তো যাই হোক, আপনারা আমাদেরকে যেভাবে ভালোবাসেন, এই ভালোবাসা আল্লাহ কায়েম রাখুক। সকলে বলুন আমিন। আমার রাসূলের উপরে একটু সালামের নজরানা পেশ করব। সকলে আমার রাসূলের উপরে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ব। আজ খাতামুল আম্বিয়া पैदा हुए शाफिए रोज़े ज़ज़ा सल्ले अला पैदा हुए अर्श कुर्सी झुक गए तस्लीम अहमद के लिए। खड़े हो मोमिनो ताज़ीम मोहम्मद के लिए। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या
হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। গলায় চাপ পড়ছে, একটু ভাসিয়ে দেন, একটু ভাসিয়ে দেন, গলায় চাপ পড়ছে। সকলে আদবের সাথে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরু ওয়া গালিল আনতা বিসবাগু সুদুরি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া হাবিব ইয়া মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাবিব ইয়া মুহাম্মদ, ইয়া আরুসাল খাফিকাইন, ইয়া মুআইয়দ, ইয়া মুমাজ্জদ, ইয়া ইমামাল কিবলাতাইন। ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাওয়াত। সাহাবাদের সুন্নাত হিসাবে সুন্নাত সাহাবা সবাই মিলে পড়ুন তালা আল বদরু, জোরে জোরে তালা আল বদরু মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু মাদালিল্লাহি দাই। তালা আল বদরু বিতসানিয়াতিল ওয়াজাবা শুকরু মাদালিল্লাহি দাই। ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লি আলা নবিকা খায়র খালকিন, भेजे मेरे दरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपना बदाम। नेक्स्ट विकेट अरे दुरूद शरीफ पढ़ें अल्लाहुम्मा। ठीक है, बस वाला आली। माशाल्लाह এতক্ষণ আলোচনা হলো ইতিকাদের উপর আলোচনা। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সবাইকে ভালো রাখুক। সব সময় যে আলোচনাগুলো শুনবেন ইন্টেলেকচুয়াল আলোচনা শুনবেন, যে আলোচনার মধ্যে থেকে ইয়াংস্টার্স, আজকে দেখুন আর সে যুগ নেই গো। আজকে জাননেওয়ালা মানুষের ভাগ বেড়ে গেছে, অনুসন্ধিৎসু মন, অনেক কিছু কালেক্ট করতে চাই, তাদের স্টক বাড়াতে চাই অ্যাকর্ডিং টু ইসলাম। যদি আমরা তাদের খোরাক ঠিক মতো না দিতে পারি তাহলে কিসের জন্য তারা বসছে এখানে? বসা এটা তো একটা মাদ্রাসার মতো। আপনি ইউনিভার্সিটি বলেন, মাদ্রাসা বলেন, কত রকমের আলোচনা। আমাদের কাছে অনেক কথা বলা হয় যে সব কথার মূলে আল্লাহ রসুল, আল্লাহ রসুল আমাদের সামনে দুটো জিনিস রেখে গেলেন, কি? যে একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো নবীর হাদিস। হুজ্জাতুল বিদার সময় নবী বলে গেছে, ইসি মে সবকে দিমাগ ধুল দেতে হ্যাঁ ভাই। আমার নবী এ কথা বলেননি? না বলেননি। তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি। আমার নবী বলেননি? হ্যাঁ বলেছেন।
আমার নবী এই কথা বলেননি তোমাদের কাছে হাদিস রেখে গেলাম, আমার নবী বলেছেন তোমাদের কাছে আল্লাহর কিতাব আর আমার সুন্নাতকে রেখে গেলাম। হাদিস আর সুন্নত দুটো এক নয়। পৃথিবীর যত সুন্নত আছে সব হাদিস, কিন্তু কেউ বলতে পারবেন না সব হাদিস সুন্নত। বুঝতে পারছেন না? পৃথিবীর যত হাদিস আছে, যত সুন্নত আছে সব হাদিস। যেমন একটা বলি, সব সুন্নত হাদিস কিন্তু সব হাদিস সুন্নত নয়। যেমন বুখারী খুলুন, আন্না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আতা সুবাতাত কওমিন ফাবালা কায়মান। আমার রাসূল একটা গোত্রের মধ্যে আসলেন, আসার পরে দাঁড়িয়ে ইস্তেনজা বা পেশাব করলেন। এটা বুখারীর হাদিস। এখন আপনি দাঁড়িয়ে পেশাব করবেন, ওটা কি সুন্নত হবে? হবে না। তাহলে ওটা হলো হাদিস। আর আমার নবী বললেন, আমার নবী এক্কা দুক্কা করেছেন, ওটা মাজুরি হালতে করেছেন, জরুরতে করেছেন, ওখানে বসলে কাপড় নোংরা হয়ে যাবে, দাঁড়িয়ে করেছেন। কিন্তু আমার নবী বলছে তোমরা যখন বাথরুমে যাবে ওই সময় কি তোমরা নিজেরা দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস পড়বে, বাম পাটা আগে বাড়াবে, তারপরে বাথরুমে যাবে, কাজ করে নিয়ে ইস্তেনজা বা কুলুক করবে, স্যানিটেশন যেটাকে বলে, তুমি পরিষ্কার হবে ভালোভাবে, তারপর বার হবে। এই যে তরিকাটা বললেন এটা হলো সুন্নাত। নবী ওটা যে করলেন ওটা হলো হাদিস। এই যে আপনারা চুল রেখেছেন মাথায়, তাই না? আমার নবী হায়াতে জিন্দেগিতে কোনোদিন আপনাদের মতো করে চুল রাখেননি। হ্যাঁ হ্যাঁ রাইট। আমার নবী সারা জীবন বড় চুল রেখেছেন, কানের লতি পর্যন্ত লিম্মা। সে কাবলান নবুয়া, নবুয়তের আগে, বাদান নবুয়া, নবুয়তের পরে। লিম্মা কানের লতি পর্যন্ত, জিম্মা কাঁধ পর্যন্ত, উফরা কাঁধ থেকেও নেমে যেত মাঝে মধ্যে একদম দূর পর্যন্ত। আরে ফাতা মক্কার সময় আল্লাহ রাসূল যখন ঢোকেন, পিছনে খেজুরের কাঁটা দিয়ে উপরে চুলটাকে এরকম বেঁধে নিয়েছিলেন। নূরানি চেহারা, এরকম চুল দেখে তো হুরেরাও পাগল হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার রাসূলকে দেখতে পাচ্ছি, আল্লাহ আমার রাসূলের খেদমত আমাদের হবে না? আমার রাসূল নবুয়তের আগে, নবুয়তের পরে কোনদিন তো চুল আপনারা রেখেছেন, নবীও চুল রেখেছেন, এটা হলো হাদিস। নবী যে স্টাইলে চুল রাখতেন ওটা হলো সুন্নাত। তো আল্লাহর রাসূল আমাদের কাছে হাদিস রেখে গেছেন না, আমার নবী তার সুন্নাতকে রেখে গেছেন। তো আমাদের ফলো করতে হবে সুন্নাত। এবার কোন সুন্নাত? সুন্নাতে রাসূল। আমার নবী বলছেন আর সুন্নাতে খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিইন, সাহাবাদের সুন্নাত, মাহদিইনদের সুন্নাত, এগুলো সব কিন্তু সুন্নাত পর্যায়ে। তো আমাদের সেইভাবে চলা অত্যন্ত জরুরি বলে মনে করি। আমার কমিটির ভাইরা কি বলছেন নিয়ে আসেন না, 2 ঘন্টা পার হয়ে গেছে, কোটা কমপ্লিট হয়ে গেছে, আমার 1.5 ঘন্টা কোটা বেরিয়ে পড়েছে। কটায় ফ্লাইট? কালিমুল্লাহ আইরে না বললাম তোমার গলা এখন আর রেখেছো তোমরা এতক্ষণ ধরে। যাক ভাইজান, আমার কথা আপনারা ব্যথা পেলেন নাকি? ব্যথা পেলে কিছু করার নেই, বাস্তব যেটা। ইসলাম ইজ আ গ্লোরিয়াস রিলিজিয়ন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি ওয়াজ দ্য ম্যাটার মাইন্ড নট only his own age but of all ages। কেবল সে যুগে একজন জন্মেছিলেন তা নয়, আমার রাসূলের আদর্শ তার জন্ম থেকে নিয়ে 63 বছরের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তার আদর্শ তার জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে দৃষ্টান্ত রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ।